গত কয়েকদিন আগে আমি খ্রিস্টান মেডিকেল কলেজ বা সিএমসি ভেলোর নিয়ে একটা ভিডিও করেছিলাম। তাতে আপনারা অনেকেই বিভিন্ন কমেন্ট করেছেন এবং সেই ভিডিওটা এত সাড়া ফেলেছে যে আমি খুব খুশি যে আপনারা এই ভিডিওটি দেখে খুবই খুশি হয়েছেন এবং আপনারা অনেক কিছু জানতে চেয়েছেন। তা আজকে আমি ভিডিওটা একটা করছি Q&A, মানে আপনাদের প্রশ্নের উত্তর আমি দেব। তাহলে শুরু করি। আমার এক দর্শক বন্ধু যে প্রশ্ন করেছেন তিনি হলেন প্রদীপ লাহা। প্রশ্ন করেছেন, আপনি কিভাবে ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করলেন জানাবেন, থাকার জায়গা থেকে হসপিটাল কি দূরে? আমি এই প্রশ্নের উত্তরে আমি দর্শক বন্ধুকে জানাবো যে ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আপনি দুই রকম ভাবে করতে পারেন। একটা অনলাইনে করতে পারেন, আরেকটা হচ্ছে সরাসরি গিয়েও আপনি করতে পারেন। তবে অনলাইনে করলে আপনার সময় বাঁচবে। আপনার ডাক্তার আগে থেকেই জানিয়ে দেবেন যে কোন দিন তিনি আপনাকে দেখবেন, সেই মতো করে আপনি প্ল্যান করবেন কিভাবে রিজার্ভেশন করবেন এবং ঠিক সময় যাতে ওখানে পৌঁছাতে পারেন সেই রকম একটা প্রোগ্রাম আপনি আগে থেকে স্থির করতে পারবেন। কিন্তু যদি আপনি ওখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, সেই দিনই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আপনি পাবেন কিনা তার জন্য 2 দিন বা 3 দিন সময়ও লাগতে পারে। বিশেষ করে যারা প্রাইভেটে দেখাবেন, এই বিশেষজ্ঞ যে ডাক্তার বাবুরা এরা কিন্তু রোজ রোজ আপনি পাবেন না। যেমন বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, নেফ্রোলজি, কার্ডিওলজি, এইরকম বিভিন্ন ডিপার্টমেন্ট আছে। নেফ্রোলজি সপ্তাহে 2 দিন বসে, হেপাটোলজি সপ্তাহে 2 দিন বসে। তাহলে আপনি যদি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট আগে করেন আমার মনে হয় ভালো হয়। তবে গিয়েও আপনি করতে পারেন, একটু হাতে সময় লাগবে। আগে গিয়েই আপনি হোটেল বা লজে আগে উঠুন, তারপর গিয়ে ওখানে করুন। সেটা 2 দিনেও হতে পারে। আপনার ভাগ্য যদি ভালো থাকে আপনি 1 দিনের মধ্যেও অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যেতে পারেন, যদি যে ডাক্তারকে আপনি দেখাতে চান সেই ডাক্তার যদি সেই দিন প্রেজেন্ট থাকে। এরপরে দ্বিতীয় প্রশ্ন, নাম হচ্ছে নিত্য গোপাল। আপনার ভিডিও দেখলাম, প্রথমেই আপনি বললেন ভগবান না করুক এখানে যেন আসতে না হয়, কিন্তু তারপর আপনার ভিডিওর কথা শুনে মনে জল আসলো। খুবই ভালো, তবে চিকিৎসার খরচ এবং কি কি চিকিৎসা হয় তা নিয়ে বললে ভালো হতো, ধন্যবাদ। তো আপনাকে আগেই বলি যে চিকিৎসা খরচ ব্যাপারটা কিন্তু একটু পরিষ্কার ভাবে আমি বলতে পারবো না। আপনার কোন বিষয়ে আপনি চিকিৎসা করাবেন সেই বিষয়েই কিন্তু খরচ নির্ভর করে। আপনি একটা সাধারণ যদি বিষয় নিয়ে যান, যেমন আমি একজনের একটা বিষয় নিয়ে গিয়েছিলাম ডার্মাটোলজি, মানে ত্বকের কোনো সমস্যা, কিছুই খরচ লাগেনি। জেনারেলে দেখানো হলো 330 টাকা, আর আপনার মেডিসিন দিলেন, আর সেরকম কোনো টেস্টের কথা প্রয়োজন মনে করলেন না, আমাকে কোনো টেস্টও দিলেন। তাহলে এইরকম বিষয় হলে খুবই সামান্য খরচা, শুধু থাকা খাওয়া, ওখানে থেকে চিকিৎসা করারই খরচা। এবার যদি আপনার হার্টের ব্যাপার হয়, আপনার যদি লিভার সংক্রান্ত হয়, আপনার যদি কিডনি সংক্রান্ত হয়, তাহলে তো বিভিন্ন টেস্ট, জটিল টেস্ট, সেখানে তো একটু খরচ লাগবে। যেমন আমি বলতে পারি একজনের নেফ্রোলজিক্যাল একটা প্রবলেম ছিল, মানে কিডনি সংক্রান্ত একটা প্রবলেম ছিল, সেই বিষয়ে একটু ভেলোরে গিয়েছিলাম। তো তার খরচ আমি একটা মোটামুটি আপনাদের ধারণা দিই। তার ধরুন বিভিন্ন রকম ব্লাড টেস্ট, তাতে যা খরচ হলো একেবারে আপনার 4-5 হাজার টাকার মধ্যে হয়ে গেল সব ধরনের ব্লাড টেস্ট। আরেকটা টেস্ট আপনার আল্ট্রাসোনোগ্রাফি বা ইউএসজি, সেটাতে 1000-1500 টাকার খরচা, এমন কিছু খরচা হলো না। তাহলে সব মিলিয়ে মোটামুটি আপনি নেফ্রোলজিক্যাল কোনো ব্যাপার নিয়ে যদি করেন, সব টেস্ট মোটামুটি 10,000 টাকার মধ্যে হয়ে যাওয়ার কথা। এরপরে বলি যে আপনি যদি জেনারেলি দেখান তাহলে খরচা একটু কম, একটু সময় লাগবে, কারণ জেনারেলি পেশেন্ট বেশি হয়। আর যদি আপনি স্পেশালিস্ট বা প্রাইভেট ডাক্তার আপনি দেখাতে চান, একটু খরচা বেশি, তাতে কিন্তু সময় একটু কমবে। আপনাকে একদম টাইম মোটামুটি যা বলবে ধারে কাছে, যদি বলে 11টা থেকে 12টার মধ্যে আপনি সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট একদম সরাসরি করতে পারবে। এবার আপনি আরেকটা প্রশ্ন যেটা করেছেন, কি কি চিকিৎসা হয়, কি কি চিকিৎসা, আমি একটা মানে সমস্ত কিছু খোঁজ খবর নিয়ে একটা চার্ট আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি স্ক্রিনেও দেখাবার চেষ্টা করছি, আপনারা একটু জুম করে দেখে নেবেন। অনেক বিষয়, বিশেষ করে যে নতুন ক্যাম্পাস, সেই নতুন ক্যাম্পাসে কোন কোন ডিপার্টমেন্ট, কোন কোন বিষয় নিয়ে চিকিৎসা হয় তার একটা লিস্ট আমি স্ক্রিনশট নিয়েও সেটা আমি আপনাদের এখানে ভিডিওতে দিয়ে। এবার আমি থার্ড কোশ্চেনে যাচ্ছি। আমার এক দর্শক বন্ধু শ্যামল বিশ্বাস, তিনি বলেছেন, দাদা আমি ভেলোরে এই প্রথম যাচ্ছি, ওখানে গিয়ে কি ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে, আর কতদিন সময় লাগতে পারে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে? কিছুটা উত্তর আপনি আগের আমার প্রশ্নের উত্তরেই পেয়ে গেছেন, তবুও আবার বলি, ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট কিন্তু কোনো ব্যাপারই না। আপনি যেদিন যাবেন সেই দিন যদি আপনার ভাগ্য ভালো থাকে, যে বিশেষজ্ঞ ডাক্তারকে আপনি দেখাবেন তিনি যদি অ্যাভেলেবেল থাকেন,
তাহলে সেই দিনই আপনার অ্যাপয়েন্টমেন্ট হয়ে যেতে পারে। বিশেষজ্ঞ ডাক্তাররা সাধারণত সপ্তাহে 2 দিন বসেন। আপনি ধরুন নেফ্রোলজি যদি দেখান তাহলে সপ্তাহে 2 দিন বসেন। সেই 2 দিন যদি আপনি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট করেন তাহলে তো আগের থেকেই জানতে পারছেন যে উনি কবে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। আর যদি ডাইরেক্ট করেন তাহলে তাহলে কিন্তু আপনাকে গিয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারবেন যে তিনি কোন দিন অ্যাভেলেবেল। যদি আপনি যেদিন গেলেন সেদিনই যদি অ্যাভেলেবেল হয় তাহলে হতে পারে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে, আর যদি কপাল খারাপ থাকে 2 দিন বাদেও হতে পারে। এরপর আসছি আমি 4 নম্বর প্রশ্নে। করেছেন রাজীব দাস। নমস্কার দাদা, সিএমসি সম্বন্ধে একদম পরিষ্কার করে দিলেন। একটা বিষয় হলো ওল্ড ক্যাম্পাস না গিয়ে ডাইরেক্ট নিউ ক্যাম্পাসে কি যাওয়া যায়? আমরা ওল্ড ক্যাম্পাস না বলে বলবো মেইন ক্যাম্পাস। কেউ কেউ বলেন ওল্ড ক্যাম্পাস, এটাকে আমরা বলি মেইন ক্যাম্পাস। হ্যাঁ, মেইন ক্যাম্পাসে না গিয়েও আপনি কিন্তু ডাইরেক্ট আপনি নিউ ক্যাম্পাসে যেতে পারেন। কাঠপাটি স্টেশন থেকে রানীপেট যে নতুন ক্যাম্পাস তার দূরত্ব 26 কিলোমিটার। আপনি আপনার পছন্দ অনুযায়ী অটো করতে পারেন, ট্যাক্সি করতে পারেন, বাসও চলে, এবং মোটামুটি ভাড়াটা একটু বেশি হবে। 26 কিলোমিটার বুঝতেই পারছেন, সেটা কিন্তু একটু দরদাম করে নেবেন। এরপরে আসি 5ম প্রশ্নে। প্রশ্ন করেছেন দিলীপ মান্না। কাঠপাটি স্টেশন থেকে সরাসরি নিউ কমপ্লেক্সে যাওয়ার অটো বা অন্য কোনো বাহন পাওয়া যায়? যদি পাওয়া যায় তার ভাড়া কত হতে পারে? এটা একদম সিম্পল উত্তর, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম। পাওয়া যায় এবং তার ভাড়া একটু দরদাম করে নেবেন। কারণ আমরা বিশেষ করে নতুন যারা যায়, ভাষার প্রবলেম, এরা বুঝতে পারার সময় যে এরা হয়তো বাংলা থেকে এসছে বা অন্য কোনো রাজ্য থেকে এসছে, হয়তো দেখা যাবে আপনার কাছে উল্টো পাল্টা কিছু চাইবে। তাহলে আপনি অনুমান করুন যে কাঠপাটি স্টেশন থেকে রানীপেট যে নিউ ক্যাম্পাস 26 কিলোমিটার, কিরকম ভাড়া হতে পারে আপনি নিশ্চয়ই এটা অনুমান করতে পারেন। তাই দরদাম করে নেবেন। ট্যাক্সি আছে, অটো আছে, বাসও আছে। এটা কিন্তু বলা যায় না যে কত ভাড়া হতে পারে। তো আমরা যে গেছিলাম আমাদের থেকে কিন্তু বেশি নেয়নি, আমরা কিন্তু এই 500 টাকায় কিন্তু চলে গেছিলাম। আমরা 6 জন গেছিলাম। এরপর 6 কোশ্চেন করেছেন অশোক ঘোষ। কোন কোন ডিপার্টমেন্ট ভেলোরে আছে আর কোন কোন ডিপার্টমেন্ট রানীপেটে নিয়ে গেছে জানান, আর খরচা কিরকম তার একটা ধারণা দিন। আমি এর আগের যে প্রশ্নের উত্তরগুলো দিয়েছি তাতে কিন্তু আপনারা তার উত্তর অনেকটাই পেয়ে গেছেন। তবু একটু সংক্ষেপে বলি, যে সমস্ত ডিপার্টমেন্ট রানীপেটে আছে, মানে বেশিরভাগ ডিপার্টমেন্টই কিন্তু রানীপেটে আছে, এবং তার একটা লিস্ট আমি কিন্তু স্ক্রিনশট নিয়ে আমি দিয়ে দেবো, আর ডেসক্রিপশনেও কিন্তু এটা আমি দিয়ে দেবো। তবে একটা কথা এর মধ্যে আমি ভুলে গেছি, মানে মেইন ক্যাম্পাস থেকে কিন্তু বাস সার্ভিস, ফ্রি বাস সার্ভিস আছে। আপনারা বাস সার্ভিস যদি অ্যাভেল করতে চান তাহলে মেইন ক্যাম্পাসে আসুন, সেখানকার মেইন গেট থেকে সেই বাস প্রতিদিন মানে আপনাদের জন্য। এবং একটা মজা হচ্ছে, এই বাসে উঠলে শুধু আপনাকে রানীপেটই নিয়ে যাবে, মাঝপথে আপনি নামতেও পারবেন না বা মাঝপথ থেকে কোনো যাত্রী উঠতেও পারেন। শুধু এই পেশেন্টদের জন্য মেইন ক্যাম্পাস থেকে নিউ ক্যাম্পাসে নিয়ে যাওয়ার জন্যই এই বাস সার্ভিস। আর খরচা যেটা আমি বলেছি, যে খরচা তো চিকিৎসা অনুযায়ী, আপনি কোন বিষয়ে চিকিৎসা করাবেন তার উপর নির্ভর করে। সাধারণ বিষয় হলে একদম কোনো ব্যাপারই না। জেনারেল যদি জেনারেলে দেখান তাহলে খরচা আরো কম, 330 টাকা থেকে 350 টাকার মতো। আর যদি প্রাইভেটে দেখান তাহলে একটু খরচ বেশি, সময় কম লাগবে, 840 টাকা মতো লাগে। আমি যাচ্ছি 7th কোশ্চেনে। এক বন্ধু শঙ্কর নন্দী, তিনি প্রশ্ন করেছেন হার্ট বা চেস্ট দেখাবো, কোন ডাক্তার আর কিভাবে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করতে হয় প্লিজ একটু জানাবেন। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট যদি করেন তাহলে আগে আপনি সিএমসি ওয়েবসাইটে যাবেন, আমি তার লিংক দিয়ে দেবো। সেই লিংকে ক্লিক করে আপনি সিএমসির ওয়েবসাইটে গিয়ে আপনি নিউ, যদি পেশেন্ট হিসাবে আপনি নিউ হয়ে থাকেন, নতুন হয়ে থাকেন, তাহলে আপনি একটু দেখে ওই জায়গাগুলো ঠিক ভাবে আপনি অনলাইনে, একদম সহজ, আপনি ওখানে করুন। আপনার ডাক্তারদের লিস্ট, কোন ডিপার্টমেন্টে আপনি দেখাবেন, চেস্ট দেখাবেন না আপনি নেফ্রোলজি দেখাবেন না হেপাটোলজি দেখাবেন, বিভিন্ন বিষয়, ডার্মাটোলজি আছে, মানে অসংখ্য বিষয়, যে বিষয় আপনি দেখাবেন সেই ডিপার্টমেন্টে কোন কোন বিশেষজ্ঞ ডাক্তার, এবার আপনি প্রাইভেটে দেখাবেন না জেনারেলে দেখাবেন, সেই সব বিষয়গুলো সিলেক্ট করে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করা খুব ইজি। একটু চেষ্টা করলেই পারবেন। মোবাইলও করা যায়, ডেস্কটপের মাধ্যমেও করতে পারেন। অনলাইনে করলে একটাই সুবিধা যে আপনার সময় বাঁচবে, আপনি অ্যাপয়েন্টমেন্টেই কিন্তু জানতে পারবেন কোন দিন ডাক্তার আপনাকে দেখবে
কোন সময় দেখবেন। আপনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে করতে হয় আমি আরেকটি পরবর্তী একটি ভিডিও আমি সরাসরি দেখাবার চেষ্টা করব, যে কোথায় কোন ওয়েবসাইটে গিয়ে কিভাবে ক্লিক করে কিভাবে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। তবে আপনি চেষ্টা করলে বোধহয় পারবেন। তার লিঙ্ক আমি দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সেও থাকবে, আপনি গুগল সার্চ করলেও পাবেন। সিএমসি যে সাইট, ওদের আর আরেকটা অ্যাপ আছে, সিএমসি এর একটা নিজস্ব অ্যাপ আছে, সেটাও আপনি ডাউনলোড করে মোবাইলের মাধ্যমেও কিন্তু অনলাইনে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। এবার আমি যাচ্ছি 8 নম্বর প্রশ্নে। এক বন্ধু চামেলি করেছেন, তিনি বলেছেন প্রথমে গেলে কি কি করতে হয়। অর্থাৎ প্রথম যদি আপনি হয়ে থাকেন সিএমসি তে প্রথম, তাহলে আপনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করে নিতে পারেন। যদি আপনি নিজে পারেন তো খুব ভালো, বা সাইবার ক্যাফে গিয়েও আপনি করতে পারেন। যারা একটু কম্পিউটার ভালো জানে, ডেস্কটপ জ্ঞান ধ্যান ভালো, মোবাইলের মাধ্যমে করা যায়। মোবাইলে সিএমসি একটা নিজস্ব অ্যাপ আছে, সেটাও ডাউনলোড করে করতে পারেন। আবার ওখানে সরাসরি গিয়েও আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, সেখানে একটু সময় লাগতে পারে। এবার আসি 9ম কোশ্চেন। এক বন্ধু প্রীতম, তিনি বলেছেন স্যার ওখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিলে কি অনেকদিন লেগে যায়? অ্যাপয়েন্টমেন্ট পেতে তাও কতদিন লাগবে? প্লিজ একটু জানাবেন। সময় একটু লাগতে পারে, আবার নাও লাগতে পারে, কারণ আপনি যে বিষয়ে ডাক্তার দেখাবেন, তিনি যদি সেই দিন, মানে আপনি যেদিন গেলেন সেই দিন যদি অ্যাভেলেবেল হন, তাহলে আপনার কপাল ভালো, আপনি দেখাতে পারেন। আর যদি উনি সেই দিন না বসেন, হয়তো 2 দিন বাদে ওনার ডেট। বিশেষজ্ঞ ডাক্তারগুলো সাধারণত সপ্তাহে 2 দিন বসেন, তাহলে অনলাইনে করলে কিন্তু সেটা আপনি আগে থেকেই জানতে পারবেন যে কোন দিন ওই ডাক্তার আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন বা দেখবেন। আর সরাসরি গেলে আপনার অ্যাপয়েন্টমেন্ট যদি নিতে চান ওখানে গিয়ে, তাহলে কোনো সময় 2 দিন লেটও হয়ে যেতে পারে। তবে ভাগ্য ভালো থাকলে আপনি ওই দিনই পেয়ে যেতে পারেন। সপ্তাহে 2 দিন বিশেষজ্ঞ ডাক্তাররা বসেন, তার মধ্যে নিশ্চয়ই আপনার অ্যাপয়েন্টমেন্ট আপনি পেয়ে যাবেন। একটা বিষয় আমি একটু ডিটেলসে বলতে চাই। ধরুন আপনি প্রথম দিন ডাক্তার দেখালেন, ডাক্তার দেখিয়ে তাদের প্রথম কাজ হবে আপনাকে সমস্ত বায়োডাটা সবকিছু নিয়ে আপনার মানে ডায়াগনোসিস করার চেষ্টা করবে, এবং তার জন্য অনেক রকম টেস্ট দিতে পারে। ব্লাড টেস্ট, এক্স-রে, ইউএসজি, কালার ডপলার, বিভিন্ন রকম হতে পারে। টেস্ট অনুযায়ী আপনার সময় লাগবে। তো ব্লাড টেস্ট কোনো সময় এমটি স্টমাকে করতে হয়, কোনো সময় মানে কিছু না খেয়ে কত ঘন্টা এমটি স্টমাক থাকতে হয়, সেইগুলোর ব্যাপারে তো আপনি প্রস্তুতি নিয়ে যাননি। এবার হয়তো আজকে আপনি করাতে পারতেন, কিন্তু আজকে আপনি কিছু খেয়ে ফেলেছেন, তাহলে আজকে ব্লাড টেস্ট হচ্ছে না, কালকে হবে। তো কালকে ব্লাড নিল, নেওয়ার পরে তারপরে সেটা রিপোর্ট হয়তো বিকেলে ডাক্তারবাবুর কাছে সরাসরি চলে যাবে। তারপরে দেখুন এরপর হয়তো আরেকটা টেস্ট, হয়তো এমন টেস্ট যেখানে এক্স-রে বা ইউএসজি, সেখানে আরেকদিন সময় যাবে। এইভাবে যদি কোনো জটিল রোগ বা জটিল বিষয় হয়, তাহলে ব্লাড টেস্ট, এক্স-রে, ইউএসজি, যদি আরো অন্যান্য অনেক কিছু টেস্ট আছে যেগুলো 2 দিন লাগে সময় রিপোর্ট আসতে, তাহলে সেখানে সেই রিপোর্ট গুলো সব এক জায়গায় হবে। তখন ওই আবার ডাক্তারবাবুর কাছে যাবেন, তারপরে কিন্তু উনি দ্বিতীয় অ্যাপয়েন্টমেন্টটা দেবেন। তিনি বলবেন, প্রথম দিন বলবেন যে এই টেস্ট গুলো আপনি করিয়ে নিন, তারপরে আমি সেকেন্ড অ্যাপয়েন্টমেন্ট আপনাকে আমি 3 দিন বাদে কি 4 দিন বাদে দেবে। এর মধ্যে টেস্ট গুলো সব করিয়ে নেবেন। এই হচ্ছে ব্যাপার। তো একটু সময় তো একটু লাগবেই, তার জন্যই তো এখানে লোকে আসে ঘর ভাড়া করে, অন্তত 5-7 দিন তো থাকতেই হয়। কারো কারো তারও বেশি হলো 15 দিনও লেগে। আর অপারেশনের কেস হলে তো আরো সময়। তাই বন্ধু, আশা করি আপনাদের অনেক প্রশ্নের আমি উত্তর দিতে পেরেছি। যদি কিছু আরো প্রশ্ন আপনাদের মনে এসে থাকে, আপনারা পরবর্তী ভিডিওতে বা এই ভিডিওর কমেন্টে আপনারা জানান। আমি পরবর্তী সেকেন্ড পার্ট, অর্থাৎ এই ভিডিওর সেকেন্ড পার্টে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার Q&A, এরকম একটি সেকেন্ড পার্ট ভিডিও আমি আবার আনবো, যাতে আপনার ওই প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে যান। ধন্যবাদ, নমস্কার।